হ্যালো আমার প্রিয় ইউটিউব পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের চ্যানেলে তোমাকে অনেক অনেক স্বাগত জানাই। তো বহুদিন ধরে না আমরা প্ল্যানিং করছিলাম একটা জায়গায় ঘুরতে যাবার, সেটা হচ্ছে টাকি। আসলে যখনই আমাদের যাওয়ার ঠিক হচ্ছিল ততবারই কোনো না কোনো কাজ পড়ে যাচ্ছিলো, যার জন্য আমাদের যাওয়াটা হচ্ছিল না। তো হঠাৎ করেই যাওয়ার আগের দিন প্ল্যানিং করলাম আর পরের দিন বেরিয়ে গেলাম। আর খুব সকাল সকাল উঠতে হয়েছিল। আমরা প্রায় বেরিয়েছিলাম 5:30 পৌনে 6টা নাগাদ। আর আমার এমনিতেও তো ঘুম ভাঙে 9:30 10টা। আর সেখানে সেদিন উঠেছি প্রায় ভোরবেলা 4টে। তো ভীষণ ঘুম পাচ্ছিল, তো যাওয়ার পথে একটু চা খেয়ে নিলাম। চা খেয়েও না আমার কিছুতেই ঘুম ভাঙছিল না। মনে হচ্ছিল একটু যদি ঘুমিয়ে নিতে পারতাম খুব ভালো হতো। আমি একদমই সাজিনি, না সেজেই বেরিয়ে পড়েছি। ওখানে আমাদের রুম বুকিং ছিল। তো তাই জন্য সব জিনিসপাতি নিয়ে নিয়েছিলাম যে একদম পৌঁছে ওখানে গিয়ে সাজবো। আমার মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো কতটা ঘুম পেয়েছে আমার। এনে এগুলো তোর ঘুম ভাঙানোর জন্য নিয়ে এসেছি, নে ধর। থ্যাংক ইউ। আর এটা গাছ থেকে আম পেড়েছি। আরে লাভলি। একটুখানি ব্রেক নিয়ে আবার আমাদের যাত্রা শুরু। আর আমি না একটু ঘুমিয়েই নিয়েছিলাম জানো তো, কারণ আর পাচ্ছিলাম না, একটুখানি না ঘুমালে আমার হচ্ছিল না। তারপর ফাইনালি পৌঁছে গেলাম আমরা টাকি। আমাদের যেতে প্রায় 2.5 ঘন্টা লাগলো। আর এই যে আমাদের রিসর্টটা, এটার নাম রূপসী বাংলা। এখানে আমরা 2খানা রুম বুক করেছিলাম সারাদিন যেহেতু থাকবো। রিসর্টটা আমরা যাওয়ার আগের দিনই বুকিং করেছিলাম। আর ওদেরকে আমরা লাঞ্চ ব্রেকফাস্টে কী খাবো সেটা জানিয়েও দিয়েছিলাম। রিসর্টটা পুরো ইছামতি নদীর ধারেই। তো চলো তোমাদের একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে রূপসী বাংলা। আমি জেনারেলি সোনার বাংলার নাম শুনেছি এখানে, কিন্তু রূপসী বাংলাতে এত ভালো লাগছে এসেই, মানে কিছু বলার নেই। জাস্ট এই যে এন্ট্রেন্স আমাদের হোটেলে, আর ঠিক এখানেই হচ্ছে, এটা হচ্ছে রাজবাড়ি ঘাট। আর এই যে ঘাটটা, এটা হচ্ছে রাজবাড়ি ঘাট। এটা একদম ঠিক অপোজিটে। খুব ভালো লাগছে ইছামতি নদীটাকে এখান থেকে দেখতে। এবার আমরা একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপর অনেক জায়গায় ঘুরতে যাবো, আপনারাও দেখবেন। ঘাটে গিয়ে কিছুক্ষণ চুপটি করে বসলাম, এত ভালো লাগছিল। আর ঠিক ওই পারটা বাংলাদেশ। তো খানিকক্ষণ বসার পর ফোন এলো যে ব্রেকফাস্ট রেডি। তো চটপট চলে গেলাম। আগে চলো তোমাদের রুমটা দেখাই কীরকম। এই যে দেখো এই রুমটা একটা রুম তোমাদের দেখাচ্ছি। আর একটা রুমও ছিল এরকম সেমই রুম। এই যে দেখো একটা খাট রয়েছে এখানে, বাথরুম আর পাশে ব্যালকনি। তো তারপর চলে গেলাম আমরা ব্রেকফাস্টের জন্য। এটা হচ্ছে ওদের ব্রেকফাস্ট এরিয়া। আর রিসেপশন রয়েছে এখানটাতে। তারপর আমি আর বৌদি চলে গেছিলাম এই ছোট্ট ছোট্ট খরগোশগুলোকে দেখতে। এত মিষ্টি লাগছিল না। আমাদের বাড়িতেও একটা আছে, তো ওর কথাও খুব মনে পড়ছিল তখন, যে ওইটা এখন কী করছে ঘরে। তো ওদেরকে দেখো এখানে ঘাস পাতা খাওয়াচ্ছিল বৌদি। মারাত্মক লেভেলের খিদে পেয়ে গেছিলো। আর এ দেখো জলের বোতলটা দেখো কি সুন্দর। এই যে ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। লুচি ছিল, তার সাথে ছোলার ডাল ছিল, আর ছিল তার সাথে একটা অমলেট, আর ছিল একটা মিষ্টি। মিষ্টিটা না কি অপূর্ব খেতে ছিল। আর লুচি তরকারি দুটোই অপূর্ব হয়েছিল। তারপর খেলাম চা। খাওয়া দাওয়ার শেষে আমরা বেরিয়ে পড়লাম। আর রিসর্টটা থেকেই দুটো টোটো আমরা ঠিক করে নিয়েছিলাম। ওই টোটো করেই আমরা সারাদিন ঘুরেছি। এই বোর্ডটা দেখছো, এটাই হচ্ছে এখানকার ট্যুরিস্ট স্পটগুলো। তোমরা চাইলে জুম করে দেখে নিতে পারো। এরপর আমরা টোটো করে সোজা এগিয়ে যেতে থাকলাম। আমাদের প্রথম স্পট ছিল সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়ের বাড়ি। বাড়িটিতে ঢোকা যায় না, তবে বাইরেটুকু ঘুরলাম, খুব সুন্দর লাগলো। খুব সুন্দর দুর্গা দালান ছিল। তো তোমরা অনেকে গয়নার বাক্স সিনেমাটা দেখেছো, তো ওই সিনেমাটা এখানেই শুটিং হয়েছিল। চলো তোমাদেরকে দেখাই। যদিও আমার ঠিক মনে পড়ছে না ঠিক কোন কোন সিন এখানে শ্যুট করা হয়েছিল, তবে বাড়িটা বেশ ভালো লাগলো। কিন্তু বাড়িতে এখন কেউ থাকে না দেখে মনে হলো যা। আর এই বাড়িটার পুকুর ঘাট ছিল এটা। মনে হয় পুকুর ঘাটের কিছু সিন ছিল, সেটা হয়তো এখানে শ্যুট করতে পারে। আর দূর থেকে বাড়িটার কিছু ক্লিপস নেওয়ার চেষ্টা করেছিলাম। আর জেনারেল শঙ্কর রায়ের বাড়ির ভেতরটাও জানলা দিয়ে কিছুটা অংশ আমি নিতে পেরেছি। ঢোকা তো যায় না, অনুমতি নেই। তো তবুও যতটা বাইরে থেকে ক্লিপস নেওয়া সম্ভব সেটা আমরা নিয়েছি। বেশ ভালো লাগলো, পুরনো ঐতিহ্য দেখতে তো খুব ভালোই লাগে। আর এটা বাড়ির পেছন দিক মূলত, সামনেটা রেনোভেট করা হয়েছে, রং করা হয়েছে।
আর ভাল লাগলো বেশ ঘুরে। আর এই বাড়িটারই ঠিক অপোজিটের বাড়িটাতেই গয়নার বাক্সের শ্যুট হয়েছিল বলে আর কি। তো আরেকটা বাড়ি দেখলাম খুব সুন্দর। পুরনো ঐতিহ্যগুলো সত্যি দেখলে মনে হয় খানিকক্ষণ দাঁড়িয়ে একটু দেখি, কারণ এরকম বাড়ি সচরাচর এখন আর তো আর দেখাই যায় না প্রায়। ওই আপনার ওই ব্রিটিশ আমলে তৈরি এটা। হ্যাঁ, ওখানটায় দেখুন হুইল সিস্টেমটা নিচে ছিল, ওই বাঙা পাইপের অংশ আছে ওখানটায়। একজন চাকা ঘোরাতো আর একজন ওপরে উঠে জল নিত, জলের ট্যাঙ্ক। আমাদের পরের ডেস্টিনেশন ছিল এটি ব্রিটিশ আমলে তৈরি 100 বছরের পুরনো ঘোরানো নলকূপ। তো সিঁড়ি দিয়ে ওঠার একটু চেষ্টা করলাম, তবে এই যে বাঁকা বাঁকা সিঁড়িগুলো, এইগুলোই না আমার খুব ভয় লাগে, মাথা ঘোরে। এরপর যেতে যেতে টোটো আরেকটা জায়গায় থামলো এই বাড়িটার সামনে। এই বাড়িটায় নাকি বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল। তোমরা যারা দেখেছো সিনেমাটা তারা হয়তো বুঝবে। আমার এখনও সিনেমাটা দেখার সৌভাগ্য হয়নি, তবে খুব তাড়াতাড়ি দেখবো, ইচ্ছা আছে। আর খুব ভালো লাগলো। বাড়িটায় এখন কেউ থাকে না, আর এই বাড়িটার পাশেই একটা পুকুর ঘাট রয়েছে। এর পরের ডেস্টিনেশন ছিল আমাদের মিনি সুন্দরবন। আমরা বাংলাদেশে ঢুকে পড়েছি। হ্যাঁ, কোথায় যাচ্ছে এখন? আমরা এখন মিনি সুন্দরবন ঘুরতে যাচ্ছি। মিনি সুন্দরবন বাঘ আছে? হ্যাঁ, বাঘ থাকতে পারে, জানি না, মিনি তো বিড়াল থাকবে তাহলে। এই যে রাস্তা দেখুন, খুব সুন্দর লাগছে। আচ্ছা, এবার তোমাদের কিছু কথা বলে দিই। এই মিনি সুন্দরবনে কিন্তু তোমাদের যে কোনো একটা আইডি প্রুফ ওরা জমা নেয়। তোমরা কিন্তু ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটা ক্যারি করতে পারো। আর গ্রুপে গেলে এমন করো না যে কোনো একজনই ক্যারি করলো। গ্রুপে গেলেও কিন্তু তোমরা প্রত্যেকেই আইডি প্রুফ নিয়ে যেও। আইডি প্রুফ জমা দেওয়ার পরে ওখান থেকে আমাদের একটা ভ্যান গাড়ি ঠিক করে দিয়েছিল, আর সেটাতে করেই আমরা বাকিটা পথ গেলাম। ব্যাস, এই যে দেখো পৌঁছে গেছি আমরা। তো ওখানে পৌঁছে আমরা টিকিট কেটে নিলাম। এই যে করুন, বাঁশের করুন। এবার তোমাদের একটা মজার কথা বলি। ওখানে একজন ভদ্রলোক এই বরফের গোলার বিক্রি করছিল। প্রত্যেকটা গ্লাস 10 টাকা করে, আর একটা করে গ্লাস নিলে তাহলে উনি দূরবীন দেবেন, দিয়ে ওপাশে বাংলাদেশ দেখার জন্য। তো আমরা দুটো নিয়েছিলাম, আর মা দূরবীন দিয়ে দেখছিল বাংলাদেশটা। মাও দেখেছে আর আমার বড় পিসও দেখেছে। তারপর সোজা এগিয়ে গেলাম, এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, ওয়াচ টাওয়ারটা দেখতে। তো বেসিক্যালি সেরকম কিছুই না, উঠে এই চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, সেইটুকুই দেখা, আর সেরকম কিছু নেই। আর দেবো? চারটে। গরমের মধ্যে পাগল হয়ে গেছিলাম, ডাব খেয়ে শান্তি পাচ্ছি। দাঁড়াও, ওখানে দাঁড়াও। দেখো চল যাচ্ছ।
মিনি সুন্দরবন ঘুরে ফেরার পথে এই বাড়িটার সামনে দাঁড়িয়েছিলাম। আসলে এই বাড়িটা আমার বড় পিসোর বাড়ি ছিল, মানে ভাড়া থাকতো। বড় পিসোর যখন 16 বছর বয়স তখন এই বাড়িটা ছেড়ে চলে আসে এই যে আমার বড় পিসো। আর মাধ্যমিকও দিয়েছিল এই বাড়িটা থেকেই। পুরনো স্মৃতি, কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম। ওখানে যারা এখন থাকে বললেন চা খাওয়ার জন্য, কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আমাদের বাকি জায়গাগুলো ঘুরতে হতো। আর এখানে বড় পিসো বাড়িগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর এই জায়গাটা বেশ ভালো লেগেছিল, কারণ এখান দিয়ে এই জানলাটার পাশে একটা সিঁড়ি, সেটা দেখালো বড় পিসো, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠতো। তো বেশ ভালো লাগছিল বাড়িটা ঘুরে, বেশ পুরনো ঐতিহ্য। আর আমার দাদুর কথা খুব মনে পড়ে যাচ্ছিলো। আমার দাদু যখন বাংলাদেশ গেছিলো তখন এইভাবেই দাদুর সেই ভিটে খুঁজে দাদু ছবি তুলেছিল। আর তখন ছবিগুলো খুব সুন্দর করে অ্যালবামে সাজিয়ে পাশে ইতিহাসটাও লিখেছিল বাড়ির। তো তারপরে বাড়ি দেখে আমরা জোড়া মন্দির, এটা এই জোড়া মন্দিরে গেছিলাম। তবে মন্দির সেই সময় বন্ধ ছিল, তাই ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই ক্লিপিংসটা নিয়ে চলে গেলাম। আর এর পরের ডেস্টিনেশন ছিল আমাদের রাজবাড়ি, এটা টাকি রাজবাড়ি। টাকি রাজবাড়ি ঢুকতেও 20 টাকা করে টিকিট নিল। 20 টাকাই, হ্যাঁ না 10 টাকা, আমার ঠিক মনে পড়ছে না, মেবি 10 টাকা, সরি 20 টাকা বললাম। তো এই ঘরগুলো এক এক করে আমরা দেখতে থাকছিলাম। রাজবাড়ির সামনেই ঘাস দিয়ে বানানো, দেখো এত সুন্দর স্ট্যাচুটা, মা আর পুচকি একটা বাচ্চার, ভীষণ ভাল লেগেছিল। রাজবাড়ি থেকে যাওয়ার পথে এই বাড়িটার সামনে টোটো দাঁড়ালো, বললো এই বাড়িটাতেও নাকি বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল। বেশ বহু সিনেমার শুটিং হয়েছে কিন্তু টাকিতে। এরপর আমাদের ডেস্টিনেশন ছিল কুলেশ্বরী কালী মন্দির। এর পরের ডেস্টিনেশন ছিল টাকির 400 বছরের পুরনো দুর্গা দালান, তবে ভেতরে ঢুকতে পারিনি, দরজা বন্ধ ছিল। তো টোটো আমাদেরকে নিয়ে পাশের একটা গলিতে ঢুকলো, যেখান থেকে আমরা পাঁচিল দিয়েই আর কি কিছুটা দেখলাম বাড়ির অংশ, তো সেইটুকুই ক্যামেরাতে নিতে পেরেছি।
ব্যাস আমাদের সাইট সিন কমপ্লিট। এরপর আমরা রিসর্টে ফিরে এসে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে ছিল ডাল, ঝুরঝুর আলু ভাজা, আর নিয়েছিলাম ইলিশ মাছ। ইলিশ মাছটা এত টেস্টি ছিল, এখনও আমার আর কি স্বাদ আসছে জিভে। তো তারপর সোজা চলে গেলাম আমরা ঘাটে, কারণ শেষ নৌকা ছাড়বে 4:30, আমাদের ঘোরাতে নিয়ে যাবে। তো চলো আস্তে আস্তে আমাদের নৌকা সফরটা তোমাদের সাথে শেয়ার করি। ওই যে আমাদের নৌকা চলে আসছে, তো দেখতে থাকো। ওইদিকে ঢুকে যাচ্ছে বিদ্যাধরী, ওদিকে আমরা এখন ইছামতিতে আছি। ওইদিকে ঢুকে যাচ্ছে যেটা, ওটা হচ্ছে বিদ্যাধরী। আর ওইদিকে যেটা চলে যাচ্ছে, দেখো ফোকাস করে নাও, হ্যাঁ ওইদিকে যেটা চলে যাচ্ছে ওটা হচ্ছে কালিন্দী নদী। কালিন্দী নদীর দিকে চলে যাচ্ছে, আর এদিকে বিদ্যাধরী। দাদা বৌদিদের এই টাইটানিকওয়ালা পোজ দিতে দেখি আমার তো প্রায় হার্ট খুলে হাতে চলে এসছে। ওদের ভাই অনেক সাহস, আমার নেই। ওই আমাদের সীমানা, বাংলাদেশ সীমানা, ওইটা হচ্ছে বাংলাদেশ সীমানা। আচ্ছা, ওই সামনেটা বাংলাদেশ সীমানা, ওটা হচ্ছে এই যে। বাংলাদেশ সীমানা। আচ্ছা, হ্যাঁ, ওই সাইড ওই যে এই যে যেটা ঝোপটা আছে ওইটাই বাংলাদেশ সীমানা। আর এই আচ্ছা। ব্যারেল অবধি, এই ব্যারেলটা আছে না, এই যে সামনে যে ব্যারেল দেওয়া আছে, ছোট 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 কালো, এটা আমাদের ইন্ডিয়া। ওই অবধি যাওয়া যায়। ওই অবধি শেষ সীমানা, ওই যে খাড়িটা, ওই অবধি শেষ। নৌকাটাকে নেবে যখন, ওই নৌকাটাকে এ পাশে রেখে নেবে। হ্যাঁ, প্রচুর ফটো তুলেছি বোট রাইডে গিয়ে, খুব ভালো লেগেছে দেখেই। আমরা দুটো নদী দেখতে পেয়েছি, যেটা আপনাদেরকে দেখিয়েছি। আপনারাও আসবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একটুখানি বর্ষাকাল বা শীতকালে একটু মানে হ্যারাসমেন্টটা কম হয়, গরমকালে একটু গরম টরম মানে ঘাম টাম হয়, তো তার জন্য আমি প্রেফার করবো সে শীতকালে এলে বেশি বেটার। আর পুজোর সময় অবভিয়াসলি আসবেন, কারণ এখানে মাঝগঙ্গায় দুই বাংলার একসঙ্গে ভাসান দেওয়া হয়। দুটো নৌকো মিলে একসঙ্গে জুড়ে এরকমভাবে ভাগ করে আর কি মা দুর্গাকে ভাসান দেওয়া হয়। ওটা দেখতে খুবই ভালো লাগে। আমাদের তো ইচ্ছে আছে আসার, যদি আসি আমরা আপনাদেরকে তো দেখাবো, কিন্তু আপনারা নিজেরাই এসে একবার সামনাসামনি দেখে যাবেন। সত্যি বলতে ফিরে আসতে একদম মন চাইছিল না। মনে হচ্ছিল ইছামতির ধারে আরও কিছুক্ষণ যদি একটুখানি দাঁড়াতে পারতাম ভালো হতো, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। আমার কাছে 1 ডে ট্যুর হিসাবে টাকি এই ট্যুরটা ভীষণ ভালো কেটেছে। তোমরা কিন্তু 1 ডে ট্যুর হিসাবে টাকি ঘুরেই আসতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। আশা করি তোমাদের আজকের ভিডিও খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, আরও এরকম ভিডিও পেতে। খুব ভালো থেকো সবাই, টাটা।